21শে জুলাই কর্মসূচি সমর্থনে ও বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল। 21শে জুলাই কর্মসূচির সমর্থনে ও দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের অভিযোগ তুলে বাইক মিছিল সিমলাপাল ব্লক যুব তৃণমূলের। বৃহস্পতিবার সিমলাপালের কুসুমডুংরি পেট্রোল পাম্প থেকে বিক্রমপুরের হাতাগোড়া পর্যন্ত এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি তারাশঙ্কর রায়, জেলা যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় মণ্ডল, বিধায়ক ফাল্গুনী সিংহবাবু, সিমলাপাল ব্লক যুব তৃণমূল সভাপতি সৌমেন পাত্র সহ অন্যান্যরা। এদিন উপস্থিত স্থানীয় তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহবাবু বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য হেনস্থা করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। তবে মানুষের ভয় নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে তিনি দাবি করেন। অন্যদিকে বিজেপির তালডাংরা মণ্ডল 3 সভাপতি সৌভিক পাত্রের দাবি, এসব করে 21শে জুলাইয়ের আগে এই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে তৃণমূল। বলছি, তৃণমূলের পক্ষ থেকে একটা বাইক র্যালি অনুষ্ঠিত হলো সিমলাপাল এলাকায়। সেখানে অংশ নেয় হাজার হাজার কর্মী। মূলত 21শে জুলাইয়ের সমর্থনে ধর্মতলা চলো এই ডাককে, এর পাশাপাশি বাংলা ভাষা, বাঙালিদের অপমানের প্রতিবাদে আজকের এই বাইক র্যালি তৃণমূলের। কি বলবেন? দেখুন, পুরো পশ্চিমবাংলা জুড়ে আপনারা দেখছেন একটা সন্ত্রাসের বাতাবরণ। তার বিরূপ কিন্তু আমরা সিমলাপালেও নয়। সিমলাপালে জোরপূর্বক বাইক মিছিল করে সন্ত্রাস করে কিভাবে 21শে জুলাই লোক নিয়ে যায় তারই প্রয়াস করছেন। সাধারণ মানুষ, বাংলার মানুষ তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা তৃণমূলকে আর পছন্দ করছে না। এই অপশাসনের বিরুদ্ধে মানুষ এক হয়েছে, তারই যাতে মানুষকে ঠিকঠাক ভাবে নিয়ে যাওয়া যায়। কারণ ওনারা জানেন যে 21শে জুলাই লোক হবে না, ফাঁকা মঞ্চ হবে। তাই জোরপূর্বক কিভাবে সন্ত্রাস করে মানুষকে নিয়ে যাওয়া যায় সেই জন্য এই বাইক মিছিল। এই বাইক মিছিল, এরকম ভাবে বাইক মিছিল কোনো সুস্থ সমাজ হতে পারে না। কারণ একটা সাধারণ মিছিল, একটা শোকের ব্যাপার আছে 21শে জুলাই, কিন্তু সে শোকের কোনো কিছু নেই। এখানে বাইক মিছিল করে মোচ্ছব করে ওনারা 21শে জুলাই পালন করবে, এর কোনো মানেই হয় না। মানুষ, সাধারণ মানুষ তৃণমূল কাছে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই এই জোরপূর্বক একটা বাইক মিছিল করে মানুষের মনে সন্ত্রাস তৈরি করে কিভাবে নিয়ে যাওয়া যায়, বাস ভরানো যায়, তারই ওনাদের এই প্রয়াস চলছে। আর সংস্কৃতির কথা বলছেন, সংস্কৃতির কথাটা ওনারাই তো সংস্কৃতিটাকে নষ্ট করেছেন বাংলায়। বাংলায় না হলে দাড়ি ভিতেতে আমাদের রাজস্ব তাপসকে বাংলা ভাষার জন্য আন্দোলন করে মরতে হতো না। সৌভিক পাত্র। আমাদের আজকের র্যালি মূলত দুটো উদ্দেশ্য নিয়ে। প্রথম হচ্ছে সামনে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের শহীদ তর্পণে আমরা কলকাতার ধর্মতলায় যাব। তার উদ্দেশ্যেই তাকে সমর্থন জানিয়ে আমাদের এই র্যালি। আমাদের কুসুমডুংরি মোড় থেকে বিক্রমপুর হেতাগাড়া পর্যন্ত এখানে এসে আমরা পৌঁছেছি। এখন কর্মীরা খাওয়া দাওয়া করছেন। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় নেমেছিলেন। আমরাও বাঁকুড়া জেলার পক্ষ থেকেও তালডাংরাতে কালকে রাস্তায় নেমেছিলাম। যেভাবে বাংলার বাইরের রাজ্যগুলিতে বাঙালিদেরকে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাঙালিদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায়। এলাকার মানুষকে শুধু এটাই বলবো যে আপনারা নিশ্চিন্তে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পরিবার আপনাদের সঙ্গে 365 দিন যেমন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আর আজকের র্যালি থেকে আমি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তথা অন্যান্য রাজ্য সরকারগুলোর কাছে অনুরোধ রাখবো যে প্লিজ, এই ভারতবর্ষের নাগরিক সবাই, আমরা বাঙালিরাও ভারতবর্ষের নাগরিক। আমার অধিকার আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজের সূত্রে বা বেড়ানোর সূত্রে, যে কোনো কাজে আমি যেতে পারি।
বাংলায় কথা বলে বলে চিড়ে খাই বলে আমাকে অপমান করার অধিকার কিন্তু ভারতবর্ষের সংবিধান আপনাদের দেয়নি। একটা কথা মাথায় রাখবেন যে আপনারা যতজন বাঙালি পরিযায়ী শ্রমিককে আশ্রয় দিয়েছেন, কাজ দিয়েছেন, তার বহুগুণ বেশি আমাদের বাইরে থেকে 35 লক্ষ, এখানে 2.5 কোটির বেশি পরিযায়ী শ্রমিককে আমরা কাজ দিই। আমরা তাড়িয়ে দিইনি, কিন্তু তাদের অধিকার আছে, আমরা দিইনি, তাদের অধিকার আছে, তারাও এই রাজ্যে এসে কাজ করতে পারে। বিজেপির পক্ষ থেকে আজকের বিষয়টি সন্ত্রাসের মিছিল করা হচ্ছে। বিজেপি কি বললো তাতে কিছু যায় আসে না। সন্ত্রাসের রাজত্ব কারা কায়েম করতে চায়, কারা করে, এটা বাংলার মানুষ ভালো করে জানে। 2021-এর নির্বাচনের প্রাক্কাল মনে করুন না, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, ভারতবর্ষে বাংলা সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা। শুধুমাত্র দাড়ি বড় করে রবীন্দ্র ভক্ত সাজলে হয় না, রবীন্দ্রনাথকে পাঠ করতে হয়। আর রবীন্দ্রনাথকে পাঠ করে বাঙালির সংস্কৃতি যেটা, সেটাকে যদি বিজেপি অনুভব করতে পারতো তাহলে বিজেপির জন্য ভালো ছিল। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।